আজকে বানিয়ে দেখাচ্ছি ফুলকপির পাকোড়া। পাকোড়াটা খেতে এত বেশি টেস্টি হয়েছে, আমি বলবো যাদের বাসায় ফুলকপিটা আছে তারা চাইলে এখনই বানিয়ে নিতে পারেন। অনেক মজা হয়, যে কোনোভাবেই পরিবেশন করা যায়। আমি ফুলকপিগুলো আগেই কাটিয়ে নিয়েছি। এখানে ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব ফুলকপি সবগুলো 5 মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপির মধ্যে যে পোকা থাকে এগুলো সব বের হয়ে আসবে, আর ফুলকপিটাও নরম হবে গরম পানিতে রাখার জন্য। 5 মিনিট পর গরম পানি থেকে ফুলকপিগুলো সব উঠিয়ে নিব। আর এই 5 মিনিটে ফুলকপির টুকরোগুলো অনেক নরম হয়ে গেছে। এখন এই ফুলকপির টুকরোগুলোর সাথে পরিমাণ মতো মশলা অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন পেস্ট। এখন সব কিছু উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নিব। আর হ্যাঁ, আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে ওইটা স্কিপ করে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে এগুলো যখন একসাথে আমাদের মেশানো হয়ে যাবে তখন আমরা এগুলো ফ্রাই করে নেব। একটা কড়াইয়ে যতটুকু পরিমাণে তেল লাগে গরম করে নিয়েছি, আর এই গরম তেলের উপরে একটা একটা করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ কমিয়ে দিয়ে অল্প আঁচে এগুলো ফ্রাই করে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটা খুব তাড়াতাড়ি কালার হয়ে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এই জন্য অল্প আঁচে ফুলকপিগুলো ফ্রাই করতে হবে। আর হ্যাঁ, ফুলকপিগুলো দেওয়ার সময় সাবধানে দিবেন, হাতে যেন তেল লেগে না যায়। হাতে তেল লেগে গেলে ফোসকা পড়ার ভয় থাকে। তো আমার ফুলকপিগুলো দেওয়া প্রায় শেষের দিকে। এখন আমি এটা অল্প আঁচে রেখে দেব 10 মিনিট। আপনারা চাইলে যে কোনো সময় বাসাতে বসে ফুলকপির পাকোড়া করতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আর যদি থাকে বাসাতে ছোট ছেলে বা মেয়ে, তার জন্য বিকেলের নাস্তা হিসাবে এটা দিতে পারেন। 10 মিনিটের মধ্যে নিচের যে অংশ আছে এটা হয়ে যাবে। তারপর আমি উল্টে দিব। এই ফুলকপির পাকোড়া প্রায় শেষের দিকে। পাকোড়াটা ভাজিয়ে নেওয়াটাই মেন। আর হ্যাঁ, পাকোড়াটা উল্টে দেওয়ার সময় আস্তে আস্তে উল্টে দিবেন, এতে করে ভেঙে যাবে না। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখন এগুলো কালার যেমন চেঞ্জ হয়ে গেছে, ভিতর থেকেও খুব ভালো কুক হয়েছে। তো এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। একটুখানি সসের সাথে খেতেও দারুণ লাগে। সহজ এই রেসিপিতে আজকের এই ফুলকপির পাকোড়াটা শেয়ার করলাম। আশা করছি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।